नमस्कार बंधुरा रुबिस किचेन एंड ब्लग्से सबाइके स्वागत। तार आगे सबाइके शुभ शारदिया शुभेच्छा প্রীতি রইল। আর তাছাড়া তোমরা তো দেখেছই আমি ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর ছবি এর আগে আমি অল্প অল্প করে ছেড়েছিলাম। এখন আমি এই ভিডিওটা পুরো অষ্টমী থেকে ছাড়ছি। আর প্রথমেই দেখতে পেলে দুর্গা মায়ের ছবি, আমার ছবি। সপ্তমী যে পুজোটা করেছিলাম সেই ছবিটাও শেয়ার করেছি তোমার সাথে। আর এখন অষ্টমী থেকে পুজোটা শেয়ার করছি। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেকটা দূর আগিয়ে চলে এসেছি। অষ্টমী পুজো অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে, ভোগের প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। একটু বিশ্রাম নিয়েই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম আমাদের রানাঘাটে ঠাকুর দেখতে। সত্যি রানাঘাটে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, দেখেও খুব ভালো লেগেছে। আর আমরা যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন রাত 1:30 বাজে। একটাই বেরিয়েছিলাম, প্যান্ডেল ঢুকতে ঢুকতে 1:30 2 হয়ে গেছিলো। আর যখন বাড়ি ফিরেছিলাম তখন 3:30 বাজে। আর এই ঠাকুরটা দেখছি আমরা মাহুতপাড়ায়। সত্যি খুব সুন্দর হয়েছে মাহুতপাড়ায় ঠাকুর, প্যান্ডেলটাও দারুণ হয়েছে। তার আগে দেখেছিলাম, আমার ঠিক জায়গাগুলোর নাম মনে নেই, যেহেতু প্যান্ডেলগুলো দেখিয়ে দেখিয়ে ঠাকুর বুঝে আমি ভিডিওটা অডিও করে তোমাদেরকে বলছি। আর আমরা দেখেছিলাম যে ওটা নামটা হ্যাপি ক্লাব মাঠে। হ্যাপি ক্লাবের মাঠে ঢোলকপুর ছোটা ভীমে ওটা দেখতে গিয়েছিলাম, তাই না? তো বেশ সুন্দর, দারুণ দারুণ করেছিল। আমাদের তো মনে হয় রানাঘাটে এটাই বেশি ঐতিহ্য, ঢোলকপুর। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই পৌঁছে যাবে। আজকে থাকবে, কালকে কিন্তু বিসর্জন হয়ে যাবে। যাই হোক, দেখি আমরা চলে এসেছিলাম ভাঙড়াপাড়া। ভাঙড়াপাড়া ঠাকুর দেখে নিয়ে চলে গিয়েছিলাম দে চৌধুরী পাড়ায়। প্রত্যেক কটায় আমাদের রানাঘাটের প্যান্ডেল ঠাকুর খুব সুন্দর হয়েছে, ভালোও লেগেছে। যাই হোক, একটু দেখছিলাম। আর এখানে চলে এসেছি ঢোলকপুরে। দেখো, তোমরা দেখতেই পেয়েছ ঢোলকপুরে দারুণ করেছিল। এটা নতুন আকর্ষণ, খুব একটা এরকম দেখা যায় না, সেজন্য আমরা ছোটোবেলার কথাই মনে পড়ে গেছে এই প্যান্ডেলটা দেখতে দেখতে। আর ছেলেকেও দেখাতাম, ছোটা ভীম, ও দেখতো। তো বেশ দেখতে দেখতে গল্পও করছিলাম। তারপর আমরা চলে আসলাম, ওটা ঠিক আমার এটা মনে নেই, মনে হয় ষষ্ঠীর তলা। তো সেখানে করেছে আজকে, এটা সে পাটের তৈরি ঠাকুর, পাট দিয়ে মানে পাটের সুতো দিয়ে প্যান্ডেল দারুণ করেছিল, বেশ ভালো লাগছিল। তো সব কারুকার্যগুলো আমি তুলে দেখাতে পারিনি, কারণ এত ভিড় হয়েছিল। আর প্রত্যেকটা ভিডিও করতে গেলে একটু সময় দিতে হবে। আর তারপর তো জানি পুজোর সময় ভিড় হলে পরে সব তাড়া লেগে যায়। তো অত রাতে বেরিয়েছি, তবু কত লোকজন। তো যাই হোক, প্রতিমা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর প্রতিমা করেছে, একদম জগদ্ধাত্রী আছে মায়ের মতন। তো আজ সামনেই তো আসছে আবার জগদ্ধাত্রী, তাই না? সেই জন্য তো বেশ লাগছে আমার ঠাকুর দেখতে। আর আমি রাতের বেলায় এই 2-3 বছর ধরে রাত করেই বেরাচ্ছি। তো ভাবছি আসছে বছর রাত করে যাব না, দিনের বেলা করেই হেঁটে হেঁটে দেখবো। টুকটুকি আলে আমাদের সব ঠাকুর দেখায়নি, সেই জন্য তোমাদের সব কিছু ভিডিও আমি শেয়ার করতে পারিনি রানাঘাটের সব ঠাকুর। পরের দিন আমরা হেঁটে ঠাকুর দেখবো বলে স্থির করেছি। যাই হোক, আর এই ঠাকুরটির মুখ দেখছো দে চৌধুরী পাড়ায়, খুব সুন্দর করেছে। আমি তো অবাক হয়ে গেছিলাম ঠাকুর দেখে, শুধু আমি না, যারা যারা এসেছিলো তারা। সত্যি খুব সুন্দর হয়েছিল। আর অনেক বড় ঠাকুর, বিশাল বড়, বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, ওখান থেকে ঠাকুর দেখেই আমরা চলে এসেছিলাম দে চৌধুরী। এটা কোথায় জানে, আমি নামটা ভুলে গেছি। যাই হোক, তোমরা কিছু মনে করো না, এত নাম তো মনে রাখা যায় না। আর আমি রানাঘাটের জায়গাগুলো সব গোলমাল করে ফেলি, এ নিয়ে বাড়িতেও খুব কথা শুনতে হয়। রানাঘাটে থাকলে কি হবে, আমি সমস্ত রাস্তাঘাটের নাম জায়গা বলতে পারবো না, প্যান্ডেল আর ঠাকুরের কথা বলতে পারবো। হ্যাঁ, আমি এই প্যান্ডেলটার কথা বলতে পারবো। এটা হচ্ছে দেবনাথ হাই স্কুল, ভীষণ ভালো হয়েছে। আমি একটু দাঁড়িয়ে থেকে থেকে প্রত্যেক কটা যে লাইটিং এক এক রকম কালার করছে, ওটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। আর তার মাঝেই একটা আমরা ছবি তুলে নিয়েছিলাম, পুরো ফ্যামিলি একই ড্রেস পরে গিয়েছিলাম। সবাই দেখছিল, বলছে এই কনসেপ্টটা খুব সুন্দর। আমরা 3 বছর ধরে যখনই অষ্টমীর দিন বেরাবো তখনই আমরা এই একই ড্রেস পরে এই অষ্টমীর দিনই সবাই ঠাকুর দেখতে বেরাই। তো যাই হোক, এটা হচ্ছে অষ্টমীর দিনের ঘটনা। আর তারপরে আসলাম নবমীতে, ওরা কেউ বেরায়নি, আমি আর দিদি বেরিয়েছিলাম।
আমার পাশের বাড়ি দিদি, এখন দিদি কাম ফ্রেন্ড হয়েছে বেশি। তো কী করবো, ওরা কেউ যাবে না, তো দুজনাই খোড়া মানুষ আমরা, টুকটুক করতে করতে ঘুরে হেঁটে হেঁটে ঠাকুরগুলো দেখলাম। এই যে ঠাকুরগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এইগুলো টুকটুকিওয়ালা আমাদেরকে দেখায়নি, ভীষণ রাগ হচ্ছিল। এটা হচ্ছে স্পোর্টিং ক্লাব, খুব সুন্দর করেছিল, ফুলের উপরে সূর্যের যে কিরণ রশ্মি করে এটা করেছিল, ভালো লাগছিল। আর তারপরে গিয়েছিলাম পাল চৌধুরী থেকে গিয়েছিলাম বয়েজ ক্লাব ঠাকুরটা আমরা যাই, একটা মজার কাণ্ড হয়ে গেছে। ঠাকুর আমরা এই কটা ঠাকুর দেখবো বলে স্থির করে হেঁটে বেরিয়েছি, বয়েজ ক্লাব দেখেছি, আমরা হচ্ছে ভারতীয় স্কুলের সামনে যে প্যান্ডেলটা হয় সেটাই দেখিনি, ভুলে গেছি। তো যাই হোক, মাথায় ছিল না, রাত 12টা বেজে গেছে, দুইজন মানুষ, তো বাড়ি থেকেও বাবার ফোন এসেছিলো, এই জন্য তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম। একটা ঠাকুর শুধু আমাদের দেখা হয়নি, সেটা হলো ভারতীয় স্কুল। এই দেখে ওদিক দিয়ে বাড়ি আসার পথে আমরা দুর্গাদাস পার্কের ওখানে ঠাকুর দেখেছি, দুজনে মিলে একটু ছবি তুললাম, মজা করলাম, আর এত রাত্রে কিছু খাইনি। কেমন হয়েছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর ফাঁকা রাস্তা একটু ভিডিও করে কথা বলে নিচ্ছিলাম, আর কি কথা বলছিলাম, ওই একই কথা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, সবাই ঠাকুর দেখো আর সুস্থ মতন ঠাকুর দেখবে, কেউ ঝামেলা করবে না, যেটা বড়রা জ্ঞান দিয়ে থাকে বাচ্চাদেরকে সেটাই দিচ্ছিলাম। তো তারই মাঝে চলে আসলো, রাত হয়ে গেল, সবাইকে তখন গুড নাইট জানালাম। তারপরের দিন চলে আসলো দশমীতে পৌঁছে গেলাম যথারীতিভাবে একদম প্যান্ডেলে, আমাদের নবপল্লী প্যান্ডেলে ঠাকুরমশাই পুজো করছে। আর ইনি ঠাকুরমশাই, ইনার নাম ভালো নাম আমি জানি না, সবাই লাল লাল করে ডাকছিল। তো আমাদের লাল ঠাকুরমশাই পুজো করছে দশমী পুজো, খুব সুন্দর পুজো করে উনি, মানতে হবে, ভালোই পুজো করে। হয়তো আরও আয়োজন ভালো থাকলে উনি আরও ভালো করে পুজো করতো, যা যেরকম ক্লাবের পুজো হয় সেই অনুযায়ী উনি পুজো করেছে, আমার মনে হয় খুব ভালো পুজো করেছে। তো যাই হোক, ওনার সঙ্গে আমার কথোপকথন হয়েছে, কথা হয়েছে, খুব ভালো কথা হয়েছে, বেশ একটা ভালো লাগলো। উনি অনেক কিছু জানে, উনিও আমাকে সম্মান দিয়ে কথা বললো, ভালো লাগলো, দুজনের আলোচনায় সবাই শুনলো। তো সেখান থেকে একটু সবাই প্রশংসা পেয়ে গেলাম। তো উনি আমাকে একটা কথা বলেছে, তো আমি ওনাকে একটা কথা বললাম, ছবি তুলে দিলাম, ওনাকে ছবি পাঠালাম। এই করতে করতে দশমী মায়ের বিসর্জন হয়ে গেল, সবার মুখ ভারী হয়ে গেল, চোখেতে একটু জল আসবেই। তো মা চলে গেলে সবারই খারাপ লাগে, মা চলে গেলে কার ভালো লাগলো, আবার আসছে বছর সবার সাথে দেখা হবে, এই নিয়েই কথা হচ্ছিল। তো দেখো, এখানে মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে, আমাদের এখানে দই খই চিড়া মুড়ি গুড় নাড়ু সন্দেশ দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। আর পুজো শেষ হয়ে গেলে এই দই খই চিড়াটা মেখে সবাই প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করে থাকি। তারপরে তো আছে দেবী বরণ, মাকে বরণ করা। আর মাকে বরণ করতে গেলে তো শাড়ি অবশ্যই পরতে হবে, আর আমি আজকে দশমীতে চুড়িদার পরেছিলাম, শাড়ি পরতে সময় পাইনি। তো মাকে বরণ করবো যখন, তখন অবশ্যই শাড়ি পরবো, তোমরা দেখতেই পাবে। আর এই দিদি বলছিল আমার ছবি তুলো না, আমার মুখটা ভালো আসে না, এই বলছিল। তো আমি তখন বললাম যে মুখের কোনো ব্যাপার না, মন ভালো থাকলেই হবে, এই কথাটাই ওনাকে শেয়ার করছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো, আর ঠাকুরমশাই বলছিল তুমি আমার একটু ছবি তুললে না, ভিডিও করলে না, সবাই দেখবে। তো ওনারও একটু ভিডিও করে দিলাম। তারপর ওরা একটা ছবি তুলে দিয়েছিলাম। এই ঠাকুরমশাই আবার বলছিল ওনার মেয়ের একটা ছবি পাঠাতে, সেটাও পাঠিয়ে দিলাম। তো দেখো, এই বলতে বলতে আবার দশমী এখানেই শেষ হয়ে গেল।